हाय स्टूडेंट, आज के আমরা আলোচনা করব লজিক্যাল গেটস নিয়ে। তো এই লজিক্যাল গেট কি বা কেন আমরা জানবো বা কেন ইউজ করব সেটা যাওয়ার আগে আমি কয়েকটা কথা একটু বলতে চাইছি। ব্যাপারটা হচ্ছে এটাই, এই মুহূর্তে দাঁড়িয়ে বা ইন 2021 দাঁড়িয়ে আমরা সিস্টেমকে দুটো ভাগে ভাগ করেছি। কি কি? একটা হচ্ছে লজিক্যাল, একটা হচ্ছে ডিজিটাল সিস্টেম, আরেকটা হচ্ছে অ্যানালগ সিস্টেম। অর্থাৎ একটা ডিজিটাল অ্যান্ড অ্যানাদার ইজ অ্যানালগ। এবার এই ডিজিটাল আর অ্যানালগ জিনিসটা বুঝতে একটু অসুবিধা হবে অনেকের। তো আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমাদের প্রত্যেকের ঘরে বা বাড়িতেই ঘড়ি আছে টাইম দেখার জন্য। তো ওইখানে কি থাকে ঘড়িতে? ঘড়ির তিনটে কাঁটা থাকে, একটা ঘন্টা, একটা মিনিট আর একটা সেকেন্ড। ওই কাঁটাগুলো কন্টিনিউ ঘুরতে থাকে ক্লকওয়াইজ, এবং এর ফলে আমরা টাইমটা অবজার্ভ করতে পারি বা টাইমটা আমরা বুঝতে পারি। এবার ব্যাপার হলো, এই যে ক্লকগুলো যেগুলো বাড়িতে ইউজ করা হয় বা আমরা করে আসছি, এগুলো আসছে অ্যানালগ সিস্টেমের মধ্যে। তাহলে ডিজিটাল সিস্টেম কি না? ডিজিটাল সিস্টেম হচ্ছে, আমরা ট্রেন ধরতে অনেকেই স্টেশনে যাই, স্টেশনে ওয়েট করি প্ল্যাটফর্মে। ওই প্ল্যাটফর্মে দেখবে চারকোনা আকারের কিছু ঘড়ি থাকে, ঠিক বক্সের মতো বা প্লেটের মতো। ওখানে টাইম শো হয় কিসে? নাম্বারে, ডিজিটাল নাম্বারে। 1 2 3 4 12 দেন 13 দেন 14, অর্থাৎ রাত 1টা থেকে ঠিক 12টার পর থেকে একটা হচ্ছে। 12টার পর যে একটা থেকে শুরু হতে হতে দুপুর 12টা, দুপুর 12টার পর থেকে কিন্তু এক হয় না, দুপুর 13টা, 14টা, 15টা, সন্ধ্যা 16টা, মানে যেটাকে আমরা বলছি বিকেল 4টা। তারপরে আসে 17টা, 18টা, এই করতে করতে 23:11, দেন রাত 12টার পর আবার 00 হয়ে যায়, দেন আবার শুরু হয় 1 থেকে। তো এই যে ঘড়িটা আমরা দেখতে পাই, ওটাকে বলছে, ওটা আসছে লজিক্যাল ডিজিটাল সিস্টেমের মধ্যে। তাহলে এই ছোট্ট একটা এক্সাম্পল, ক্লক একবার অ্যানালগ ইউজ হচ্ছে কখন আর কখন ডিজিটাল আমরা সেটাকে বলছি, আশা করি বুঝতে পেরেছি। এবার ব্যাপার হচ্ছে যে আমরা লজিক গেট ফার্স্ট জানবো, লজিক গেট কি। যদি আমি বইয়ের ভাষায় এক্সাম্পল দিতে যাই, তাহলে আমি একটা কথাই বলবো, লজিক গেট বেসিক ব্লকস। লজিক গেট কি না? লজিক গেট হচ্ছে বেসিক ব্লকস অফ ডিজিটাল সিস্টেম। অর্থাৎ যেমন আমরা বাড়ি যখন তৈরি করি তখন কি করি না, ইটের উপর ইট, তার উপর ইট দিয়ে 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 একটা বিল্ডিং স্ট্রাকচার তৈরি করি। তারপর ঢালাই হয়, আবার ইটের উপর ইট, পরপর একটা ব্লক বা একটা ইট দিয়ে দিয়ে আমরা বাড়ি বানাই। ঠিক সেইভাবে ডিজিটাল সিস্টেমের ক্ষেত্রে এই গেটসগুলো বা এই লজিক গেটগুলো ইউজ করা হয় কেন? একটার সাথে আরেকটা গেট, তার সাথে আরেকটা গেট ইন্টারকানেক্ট বা জুড়ে দিয়ে আমরা একটা টোটাল সিস্টেম বানাই। ওকে, এক কথায় বলতে গেলে লজিক গেট রেফার করছে না প্রতিটা গেট। লজিক গেটসের মধ্যে যে সমস্ত গেট আছে, আমি বলবো একটার পর একটা, যে সমস্ত গেটস আছে সেগুলো প্রত্যেকটা এক একটা কিন্তু ইলেকট্রনিক্স সার্কিট হিসেবে ব্যবহার হচ্ছে। ওকে, এবার এই যে লজিক গেটগুলো, সেই লজিক গেটগুলোর মধ্যে কী কী গেট থাকে? অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ন্যান্ড গেট অ্যান্ড নর গেট। এই যে 5টা মেনলি গেট থাকে, এই গেটগুলো কি এক একটা ইলেকট্রনিক সার্কিট। এই এক একটা ইলেকট্রনিক সার্কিটকে আমরা ইন্টারকানেক্ট করছি। ওকে,
ইন্টারকানেক্ট করে, মানে একটার সাথে আর একটা জুড়ে দিয়ে আমরা কি করছি না একটা টোটাল ডিজাইন, ডিজিটাল ডিজাইন করছি। তো এই একটার সাথে আরেকটা সার্কিট, মানে একটার সাথে একটা গেট আমি কেন জুড়বো? এই প্রশ্নটা আসা হচ্ছে কেন আমরা কানেক্ট করব না। আমরা ডিজিটাল সার্কিটের বেসিক যেগুলো পড়িয়েছিলাম সেখানে আমরা কিছু অপারেশন দেখিয়েছিলাম, লজিক্যাল অপারেশন। সেই লজিক্যাল অপারেশনগুলো কন্টিনিউ করার জন্য, যেমন অ্যান্ড অপারেশন অর্থাৎ অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, এই সমস্ত অপারেশনগুলো করার জন্য ডিজিটাল সিস্টেমের ক্ষেত্রে এই সার্কিটগুলোকে একটার সাথে আরেকটা বা এই গেটগুলোকে একটার সাথে আরেকটা কানেক্ট করে আমরা একটা ডিজাইন তৈরি করি। সেই ডিজাইনটাকে এক কথায় বলছি কি লজিক্যাল ডিজাইন। তো যে ডিজাইনটা তৈরি করব সেটাকে কি বলবে না লজিক্যাল ডিজাইন। এই লজিক্যাল ডিজাইন কী কাজে লাগে? এই লজিক্যাল ডিজাইনের মাধ্যমে আমরা লজিক্যাল অপারেশনগুলোকে কী করি কমপ্লিট করি। ওকে, এবার এই লজিক গেটে তিনটে টার্ম খুব ইম্পর্টেন্ট। সেই তিনটে টার্ম কি কি? সেই তিনটে টার্ম হলো স্মল স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, আরেকটা হচ্ছে লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, আরেকটা হচ্ছে ভেরি লার্জ স্কেল ভিএলএসআই, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। অর্থাৎ এটাকে আমরা বলছি এসএসআই স্মল স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, এটাকে বলছি এলএসআই লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, আর এটাকে বলছি ভিএলএসআই ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। এই তিন ধরনের সার্কিট যেগুলো লজিক্যাল গেটের ক্ষেত্রে ইউজ করা হয় এবং এইগুলোর সাহায্যে আমরা লজিক্যাল ডিজাইনটা বা লজিক্যাল অপারেশনগুলো কন্টিনিউ করব। এই তিন ধরনের সার্কিট ইউজ করে, এই তিনটে টার্ম খুব ইম্পর্ট্যান্ট লজিক্যাল গেটের ক্ষেত্রে, যেগুলো আমরা পরবর্তীকালে স্টেপ বাই স্টেপ সবগুলো বোঝাবো। ওকে, এরপর চলে আসছে কি না লজিক গেট। আমরা তখন থেকে যে লজিক গেট নিয়ে আলোচনা করছি, সেই লজিক গেট, টোটাল লজিক গেটটাকে কি হয়েছে না দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বেসিক গেটস, একটা হচ্ছে বেসিক গেট, আরেকটা হচ্ছে ইউনিভার্সাল। ওকে, একটা বেসিক একটা ইউনিভার্সাল। এবারে বেসিকের মধ্যে কী কী গেটগুলো পড়ছে আর ইউনিভার্সালের মধ্যে কী কী গেটগুলো পড়ছে এটা নিয়ে বলব। বেসিকের মধ্যে আসছে আমাদের অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই তিনটে আমাদের আসছে অ্যান্ড, অর অ্যান্ড নট। আর ইউনিভার্সালের মধ্যে আসছে ন্যান্ড, আর আসছে নর। ওকে, ধর এই যে লজিক গেট বা ইলেকট্রনিক সার্কিট যেগুলো ইউজ করে আমরা লজিক্যাল অপারেশন চালাচ্ছি এবং যেই অপারেশনটার মাধ্যমে আমরা লজিক্যাল সিস্টেম কী করছি না ডিজিটাল সিস্টেম আমরা তৈরি করছি। ওকে, সেইখানে মেন এলিমেন্ট কি? তাহলে ডিজিটাল সিস্টেমের মেন এলিমেন্ট হচ্ছে লজিক গেট। সেই লজিক গেটগুলোকে আমরা যে পাঁচটা মেন লজিক গেট আছে তাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে ইউনিভার্সাল। এবার এই যে বেসিক গেটগুলো, এই বেসিক গেটগুলোকে কিন্তু ইউজ করেই আমি তৈরি করছি ইউনিভার্সাল
গেট। ওকে, কীভাবে তৈরি করছি না, ন্যান্ড গেট মানে, ন্যান্ড গেট কীভাবে রেফার হয় দেখো, ন্যান্ড গেট মানে আগে অ্যান্ড যুক্ত নট। ওকে, আর নর গেট মানে হচ্ছে অর যুক্ত নট। তাহলে আমাদের কী দেখতে পেলাম যে ইউনিভার্সাল গেটগুলো তৈরি হচ্ছে কাকে কাজে লাগিয়ে, অ্যান্ড গেটকে, অর গেটকে আর নট, এই তিনটে গেটকে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে আমার ইউনিভার্সাল যে গেট, সেগুলো ন্যান্ড গেট অ্যান্ড নর গেট। ন্যান্ড গেটের ক্ষেত্রে কী হয়, ফার্স্ট অ্যান্ড অপারেশন চলে, অর্থাৎ অ্যান্ড সার্কিট, অ্যান্ড গেট, তার সাথে যোগ হয় নট গেট, দুটো গেটকে ইন্টারকানেক্ট করা হয়, অর্থাৎ একটার সাথে একটা, সাপোজ এটা অ্যান্ড গেট, এটা নট গেট, দুটোকে আমি ইন্টারকানেক্ট করলাম, ইন্টারকানেক্ট করার পর তৈরি হচ্ছে কি না ন্যান্ড গেট। আর নর গেট কি, নর গেট হচ্ছে প্রথমে অর গেট থাকবে, প্রথমে অর গেট সে তার কাজ করবে, তার যা লজিক্যাল অপারেশন করবে, তারপর তার সাথে জুড়ে দেবো কি নট, অর্থাৎ নট গেটের যে অপারেশনটা, লজিক্যাল অপারেশনটা, সেটা আমরা জুড়ে দেবো, দিয়ে তৈরি করে দেবো কি নর গেট। ওকে, এবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যান্ড গেটে অ্যাকচুয়াল কী হয়, অর গেটে কী হয়, নট গেটে কী হয়। ওকে, দেন তারপরে ওগুলো, তো এই প্রতিটা গেট নিয়ে, প্রতিটা গেটের ট্রুথ টেবিল, প্রতিটা গেটের ডিজাইন, প্রতিটা নিয়ে আমি আলোচনা করবো পরের ভিডিওগুলোতে। শুধু আজকে আমি ডায়াগ্রামগুলো দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড গেট হচ্ছে ঠিক এই টাইপের। ওকে, এগুলো হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। হলো, আর অর গেটের কি, অর গেটের কেসটা হচ্ছে, নিজে দেখাচ্ছি একটু, এটা আমি দুটো ইনপুট দেখাচ্ছি, দুটোর জায়গায় তিনটেও হতে পারে, দ্যাটস নট এ প্রবলেম। ঠিক আছে, এটা কি হচ্ছে আউটপুট, হচ্ছে অর গেট। আর নট গেট, নট গেট হচ্ছে ওয়ান ইনপুট ওয়ান আউটপুট। ওকে, দিস ফিক্সড, ওয়ান ইনপুট ওয়ান আউটপুট নট গেটের ক্ষেত্রে সব সময়, কিন্তু অ্যান্ড গেট অর গেটের ক্ষেত্রে আমি দুটোর জায়গায় তিনটে ইনপুট দিতে পারি। ওকে, আর আউটপুট কিন্তু আমি একটা পাবো। এবার এই যে অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই তিনটে গেট থেকে হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটে প্রথমে কি হয়, ন্যান্ড গেটে প্রথমে হচ্ছে কি অপারেশন চলে, অ্যান্ড অপারেশন চলে। ওকে, তারপর চলে কি, এটা অ্যান্ড অপারেশন চললো, তারপর চলছে নট। তো নটটা এখানে কীভাবে দেখাবো, নটটা এখানে বাবল, একটা বাবল দিয়ে দেবো, বাস, এটা হচ্ছে ন্যান্ড গেট। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। নর গেটের ক্ষেত্রে ঠিক একই রকম, আগে কি চলবে, অর অপারেশন চলবে, তারপর নটের জন্য একটা বাবল দেবো, হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম, এগুলো হচ্ছে ইনপুট আউটপুট। এগুলো হচ্ছে কি না আমাদের বেসিক ডায়াগ্রামটা, লজিক্যাল ডায়াগ্রামটা হচ্ছে এইটা, অ্যান্ড অর নট, ন্যান্ড অ্যান্ড নট। এবার যেগুলো আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে, সেগুলো হচ্ছে যে অ্যান্ড গেটের কীভাবে কাজ হয়, তার এক্সপ্লেনেশন কী, তার ট্রুথ টেবিল কী, অর গেটের সেম নট গেটের, নট অ্যান্ড নট নিয়ে আলোচনা করবো আমরা পরবর্তী ভিডিওগুলোকে। তো আজকে শুধু এটুকুই বলার হলো যে লজিক গেটসের বেসিক, লজিক গেট কী, কেন ব্যবহার করব, ডিজিটাল সিস্টেম কী, কোনগুলো ডিজিটাল সিস্টেমের মধ্যে পড়ছে, ওকে, লজিক ডিজাইন কী, এগুলো নিয়ে আজকে আলোচনা করা হলো। তো যদি এই বেসিক সংক্রান্ত আরও কারো কিছু জানার থাকে আমাদের কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো, লজিক গেটের বাকি যেগুলো আছে এক্সপ্লেনেশনগুলো, সেগুলো আস্তে আস্তে আমরা দেখাবো। আশা করি সমস্ত রকমের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে।